কিছু উপকরণ নিয়েছে, যেমন লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা। নমস্কার, ফিরে এলাম গঙ্গাধনী রান্নাঘরে আরো একটি নতুন পর্বে। এখানে একটা মশলা তৈরি করে নিতে হবে। ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখানে সাদা জিরে আছে, ধনে আছে, সাজিরা আছে, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, শুকনো লঙ্কা। এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে একটু ভেঙে নিতে হবে। আমি হামালদিস্তা, এই কাঠের হামালদিস্তা দিয়ে আমি এটাকে ভেঙে নেব। বেশি গুঁড়ো করব না, আর সেই জন্যই আমি এখানে হামালদিস্তাটাই ব্যবহার করছি। আর দেখুন বন্ধুরা, এরকম আধা ভাঙা করে নিয়েছি। আর এদিকে কড়াইতে দেব তেল। তেলটা গরম করে নেব। আর খুব মিহি করে পেঁয়াজ কেটে নিয়েছি, সেই পেঁয়াজটাকে খুলে নিলাম হাতের মুঠোতে। আলাদা করে নিলাম। এটাকে বেরেস্তা করতে হবে। দেখুন আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। এখানে আমি 4টে পেঁয়াজ ব্যবহার করেছি, মিডিয়াম সাইজের। বেরেস্তাটা তুলে নেব। আর আপনাদের বলি বন্ধুরা, কিছু উপকরণ আছে যেগুলো নাকি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, এই উপকরণগুলোকে এক এক করে এখানে ব্যবহার করব। আর এখানে নিয়েছি হাফ কিলো চিকেন। এই চিকেনটাকে বেরেস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে বেরেস্তাটা মিশিয়ে নেবার পর এখানে অন্যান্য মশলাগুলো ব্যবহার করব। তার মধ্যে এই চিকেনের মধ্যে প্রথমে দেব আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, আর দিচ্ছি এখানে ধনে পাতার যে ডাঁটিগুলো হয় না, সেই ডাঁটির রসটা থেতো করে নিয়েছি, সেই রসটা দিয়ে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, নুন আর ধনে পাতার ডাঁটির যে রসটা সেটা দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি ওই যে মশলাটা ভাজা থেতো করে নিয়েছিলাম, ভেঙে নিয়েছিলাম আদা ভাঙা, সেটা। আর টক দই দিলাম এখানে 3 চামচ, আর দিলাম একটা গোটা লেবুর রস। এবার সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে দেবো। এর মধ্যে কিন্তু ধনেপাতা কুচানোটাও ভালো করে দিয়ে দিলাম। মিশিয়ে নেব, ওপর নিচ করে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। আপনি যত বেশি রেস্টে রাখবেন তত বেশি ভালো মজে যাবে জিনিসটা, মশলাটা ভেতরে যাবে। বেরেস্তা ভেজে নিয়েছিলাম, সেই রিফাইন তেলটাই ছিল। তার মধ্যে পেঁয়াজটা দিয়ে ভেজে নিলাম। কিছুক্ষণ পর টমেটোটা দিলাম। টমেটোটা ভেজে নেওয়ার পর আদা বাটা দিচ্ছি, রসুন বাটা দিলাম কাঁচা লঙ্কা। এবার এইগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এই ভাজার সময় কিন্তু আঁচটা খুব জোরে দেবেন না, আস্তে রাখবেন, তাহলে খুব ভালো সেদ্ধ হবে। পেঁয়াজ টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। জোরে দিলে পুড়ে যায়। এই জন্য রান্নার মধ্যে একটু খেয়াল রাখতে হবে কখন আঁচ জোরে দিতে হবে, কখন আঁচ কমে দিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন টমেটো পেঁয়াজ সব মিশে গেছে। ঠিক সেই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি রেগুলার মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলোকে দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। সবটুকু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর মশলাটা যদি পুড়ে না যায় তার জন্য এখানে আমি সামান্য জল ব্যবহার করব। হাফ কাপ জল আমি এখানে ব্যবহার করছি। এই হাফ কাপ জলটা দেওয়ার পর বন্ধুরা দেখুন মশলাটা খুব সুন্দরভাবে মিশে সেদ্ধ হয়ে তেলের সাথে মশলার সাথে আলাদা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ এখানে এইভাবে নাড়তে থাকলে মশলা যখন ভাজা হয়ে যাবে তখন দেখুন বন্ধুরা তেলটা কিন্তু আলাদা উপরে এসে যাচ্ছে। মশলা আর তেল যখন আলাদা হয়ে যাবে তাহলে কিন্তু বুঝতে হবে মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন উপরে তেলটা এসে উঠেছে আর মশলাটা নিচের দিকে রয়ে গেছে। এবার ভালো মিশিয়ে নেব। নিয়ে ওই যে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে এবার দিয়ে দেবো। মাংসটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কম আছে মাংসটাকে ভালো করে ঢাকা দিয়ে নেড়ে সেদ্ধ করে নিতে হবে। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন। আর প্রচুর শেয়ার করে দেবেন। একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। নতুন বন্ধুদের বলবো পরবর্তী ভিডিও আজ কি নিয়ে আসছি
সেটা জানার জন্য সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। এভাবে যদি আপনারা কখনো মাংস রান্না করেন তাহলে কিন্তু দুর্দান্ত হবে আর খুব সুস্বাদু হবে। কোনো রকম জল ব্যবহার করিনি আমি, মাংসের নিজস্ব জল থেকেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। ম্যারিনেট করার সময় আমি নুন ব্যবহার করেছি, কিন্তু পরে আর আমি কোনো রকম নুন দিইনি। মাংসটা সেদ্ধ হবে, পরিমাণটা অনেকটাই কমে যাবে, তখন মশলার আন্দাজে সামান্য একটু নুন দিতে হবে একদম শেষ সময়। বেশ কিছুক্ষণ মাংসটা ভেজে নিয়েছি, ওপর নিচ করে নাড়াচাড়া করে। তারপরে এবার একটু কিছুক্ষণের সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলেছি, দেখুন বন্ধুরা এখানে বেশ জল বেরিয়েছে। মাংসের নিজস্ব জলটা যখন বেরিয়েছে তার মানে মাংসটা কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। বাকি সিদ্ধ করার জন্য, বাকি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। এইভাবেই নাড়াচাড়া করে আবারও একটুখানি ঢাকা দিয়ে পরবর্তী 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখন এবার একটু নুনটা টেস্ট করে নিলাম, তারপরে একটু সামান্য নুন দিয়ে ব্যালেন্স করে নেব টেস্টটা। নুনটা তো আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। আমি মাংসে কিন্তু যখন মাংস মাখিয়েছিলাম সেই সময় নুন দিয়েছিলাম, মশলার আন্দাজে নুন আর আমি দিইনি, এখন সেই নুনটা দিয়ে নিলাম। আবারও একটু খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। দেখুন নুন দেওয়ার পর কিন্তু কতটা জল বেরিয়েছে মাংসর থেকে। এই মাংসের নিজস্ব জলটা এটাকে আমি টানিয়ে নেব। এইভাবে আবারও ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে দিয়ে এই মাংসের জলটাকে টানিয়ে নিলাম। এইবার শেষ সময় কিন্তু ওই যে ভেঙে রাখা মশলাগুলো, ভাজা মশলাটাকে যে ভেঙে রেখেছিলাম সেটা দিলাম, আর দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা কোচানোটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে এটাকে দেখুন ভাত কিংবা রুটি কিংবা নান, লুচি, পরোটা যা কিছুর সঙ্গে আপনি এটা পরিবেশন করতে পারেন। দারুণ হয় খেতে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এখানে পরিমাণে একটু গরম মশলা দিচ্ছি, গরম মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব, আর সামান্য একটু মিষ্টি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। পরিবেশন করার জন্য আমার হরিয়ালি চিকেন রেডি। সবশেষে বন্ধুরা ওপরে একটু বাটার দিয়ে দিলাম, এটা আপনার ইচ্ছে নাও দিতে পারেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী সময় পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।